আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হলাম একটি পঞ্চকালী মহাকালী বশীকরণ মন্ত্র নিয়ে। এই মন্ত্রের মাধ্যমে আপনারা যেকোনো নারীকে, যেকোনো বিবাহিত নারী হোক বা অবিবাহিত নারী হোক, সে যে নারী হোক, আপনাকে তাকে অনায়াসে নিজের বশে করে আপনার ইচ্ছা স্বাধীন কাজ করাইতে পারবেন। ওকে? আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়। আশা করি তা কোনো না কোনো কাজে ইনশাল্লাহ আপনার দরকার পড়বে। এবার আসুন মন্ত্রর মেন টপিকে আসা যাক। আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, প্রথমত এই মন্ত্রটি ভালোভাবে দেখে নেবেন। বানান ভুল করা যাবে না। বানান যদি আপনি ভুল করেন তাহলে পরে কিন্তু মন্ত্রের কোনো কাজ আপনার করতে পারবেন না। প্লাস মন্ত্র উচ্চারণের সময় যদি আপনি ভুল করেন তাহলে পরে সেটাতেও আপনি কোনো কাজ ফলাফল পাবেন না। এটা সবাই মাথায় রাখবেন। তার থেকে সবথেকে ভালো হবে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। আর ভিডিওটি স্কিপ করে দেখবেন না। একটা নিয়ম যদি মিস হয় আপনার কাজ ফল পাবেন না। এবার আসুন এটা প্রয়োগ করবেন কীভাবে। এটি একটি স্বয়ংসিদ্ধ মন্ত্র। আমি আপনাদের মাঝে মাঝে কিছু স্বয়ংসিদ্ধ মন্ত্র দিয়ে থাকি, যেগুলো আপনাকে সিদ্ধ করতে হবে না, আপনি শুধু ডিরেক্টলি কাজে লাগাইতে পারবেন। ওকে? এগুলোকে বলা হয় গুরুমুখী বিদ্যা, যা কোনো সময় মিস হয় না যদি নিয়ম অনুসারে করেন। এটা এখন প্রয়োগ করবেন কীভাবে। প্রয়োগ করতে হলে পরে নিয়ম একদম সহজ। ওকে? আপনারা প্রথমত 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে সাতবার পাঠ করবেন না। প্রথমত দোকানে যাবেন। দোকানে গিয়ে যারা কবিরাজের দোকানে কবিরাজি সামগ্রী বিক্রি করে, ওইখানে গিয়ে ভোজপত্র কিনে নিয়ে আসবেন। ঠিক আছে? ওনাদের কাছে বলবেন যে ভোজপত্র, ওনারা ভোজপত্র আপনাকে দেবে। ওই ভোজপত্র কিনে নিয়ে আসবেন আর লাল কালারের একটা কলম কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে আসার পরে উক্ত মন্ত্রটি আপনারা একটি ভোজপত্রে সম্পূর্ণভাবে লিখবেন। লেখার পরে এবার যাকে বশ করতে চান, মেয়ে হলে পরে নিচেই প্রথম মেয়ের নাম দেবেন, মেয়ের মায়ের নাম দেবেন, তারপরে মেয়ের নাম দেবেন। আর যদি ছেলেকে বশ করতে চান, প্রথমে ছেলের বাবার নাম দেবেন, তারপরে ছেলের নাম দেবেন। ওকে? তারপরে উক্ত মন্ত্রটি 7 বার পাঠ করে 7টি ফু দেবেন ওই ভোজপত্রের উপরে। বাস, এতে আর কিছু করতে হবে না। আপনি সোজা চলে যাবেন শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে গিয়ে পিছন মুখও তাকাবেন না, এক নিঃশ্বাসে এটি আপনি গেড়ে দিয়ে আসবেন। ওকে? আর পেছন মুখ না তাকাই ঘুরে চলে আসবেন। তারপর দেখবেন যে আপনার কাজ সাথে সাথে 2 ঘন্টার ভিতরে সে আপনার জন্য পাগল দিওয়ানা বশীকরণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর এই মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো ব্যক্তিকে, যে কোনো নারীকে অনায়াসে নিজের বশে করে আপনারা শারীরিক মিলন আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনার কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর হ্যাঁ, যারা আমার মাধ্যমে কাজ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কাজ দেশ ও দেশের বাইরে থেকে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করা হয়। বান মারা, বান কাটা, বশীকরণ, সব ধরনের বিচ্ছেদ, সব ধরনের কাজ ইনশাল্লাহ করা হয়। আমি প্রত্যেকে বলে থাকি আপনারা সৎগাতে কাজ করেন। সৎগাতে কাজ করলে আপনার কোনো মন্ত্র ফেল হয় না। আর যদি সৎগা বাজে যদি কাজ করেন তাহলে পরে মন্ত্র আপনার কাজ নাও হইতে পারে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর আমি যে নিয়ম অনুসারে বললাম যদি কাজ করেন 100% ফল পাবেন। ফল পাইলে পরে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে আর ভিডিওটিকে লাইক, একটি কমেন্ট করে দিয়ে যাবেন, যাতে আপনাদের অনুপ্রেরণার জন্য, ভালোর জন্য আরও কিছু মন্ত্র আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।